এটা আসলে অত্যন্ত সময়োপযোগী প্রশ্ন। যে আমরা দেখি যে যত স্বাস্থ্য খাতে খরচ হয় তার সবচেয়ে বেশি খরচ হয় হচ্ছে ওষুধে। এবং ওষুধের এখানে দাম যেটা বাড়ে, অনেকেই যেটা অভিযোগ করেন যে 3 মাস বা 6 মাস পর পর হঠাৎ করে দাম বাড়ে। তার মানে হচ্ছে এই দাম বাড়ার ক্ষেত্রে কিন্তু নিয়ম নীতিগুলি শক্তভাবে মানা হচ্ছে না। এখানে প্রধান ভূমিকা পালন করতে হবে রেগুলেটরি যারা বডি আছেন তাদেরকে। কিন্তু বাংলাদেশে যারা রেগুলেটরি বডি আছেন ওদের জনবল কম, এবং ওনারা মার্কেট এবং বাজার, ওষুধের দোকান এবং এই ফার্মা ইন্ডাস্ট্রি এটাকে কন্ট্রোল করা সেই রকম দক্ষতা এবং যোগ্যতা যদি না থাকে তাহলে কিন্তু ওনাদের সাথে পারবেন না। কারণ হচ্ছে যত ইন্ডাস্ট্রি বড় হবে তাদের শক্তি মাসল তত বেড়ে যাবে। এই জন্য এই রেগুলেটরি বডিটাকে অত্যন্ত শক্তিশালী করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ইসেনশিয়াল ড্রাগ, যে আমাদের কোম্পানি আছে সরকারি, তার ইসেনশিয়াল ড্রাগের পরিমাণ বাড়াতে হবে, এবং যাতে করে এই দরিদ্র মানুষের যে চাহিদা এটা তারা মেটাতে পারে। যে পর্যন্ত না এটা করতে পারবেন, আরেকটা করা যায়, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলিকে আমাদের সরকার যদি ফাইন্যান্স করে, যে আমার এই দরিদ্র মানুষদেরকে স্বল্প মূল্যে ওষুধ দেওয়ার জন্য আমি কিছু টাকা তোমাকে দিচ্ছি, তোমার এখানে এই ওষুধগুলি তৈরি করো। এটা আমাদেরকে সবাইকে ভেবে দেখতে হবে, বিশেষ করে সরকার, রেগুলেটরি অথরিটি এবং ওষুধ কোম্পানি, এর সবাইকে নিয়ে বসে খুব শীঘ্র জি, আরো ধন্যবাদ। কাজ করতে হবে।